সিম্পল ইন্টারেস্টে প্রথম দিন তো বলেই দিলাম, আজকে সেকেন্ড ক্লাস। সিম্পল ইন্টারেস্টের ইউনিভার্সাল রুলটা কি ছিল? আই ইজ ইকুয়াল টু PTR বাই 100। এইখান থেকেই আর বাড়া যায়, আর বের করা যায়, টি বের করা যায়, হ্যাঁ, পি বের করা যায়। আচ্ছা, পার্সেন্ট সুদের হার সম্পর্কে আমি কি বলছিলাম? সুদের হারের মানেটা কি বলো? 10%। এই কথাটার মানে কি? 100 টাকায় 1 বছরে 10 টাকা সুদ। এই হারের মানে তাই। সিম্পল ইন্টারেস্টের নিয়ম কি? আমি প্রথম বছর যেই সুদটা দিব প্রত্যেক বছর ওই একই সুদ দিতে থাকবো। সিম্পল ইন্টারেস্টের নিয়মটা কি? প্রথম বছর যে সুদের হার দিব প্রত্যেক বছর সেই সুদের হারই দিব। প্রথম বছর যদি আমি 10% দিয়ে থাকি তাহলে প্রত্যেক বছর 10% করে দিলে আমি 10 বছর টোটাল কত পার্সেন্ট দিলাম? 100% দিলাম। মনে আছে তো? তারপর এর আগের দিন কি শিখলাম? ওই যে কোনো একটা আসল সুদে আসলে দ্বিগুণ হয়ে যায় এত পার্সেন্ট সুদের হারে কত বছরে। আবার যদি রেট বের করতে পারে তাহলে কি বলছিলাম? যত গুণ বলা থাকে তার থেকে -1 ইন্টু 100 বাই রেট করলে পরে ইয়ার বের হবে, বা ইন্টু 100 বাই টাইম করলে পরে রেট বের হবে। এটি তো বলছিলাম। তাহলে আজকে তার পরের অঙ্ক দেখো। এর আগের দিন যেটুকু করছিলাম তারপরে দেখো এইখানে কি বলে দিল? বললো একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়। বললো একটা মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে সেটা 5 গুণ হবে? এই ধরনের অঙ্ক কিভাবে করবো? যত গুণ বের করতে বলছে, কত গুণ বের করতে বলছে? 5 গুণ। এই গুণের থেকে সবসময় 1 বিয়োগ হলো। নিচে প্রশ্নে যত গুণ দেওয়া ছিল যে 4 বছরে হয় সেইটা কত গুণ ছিল? দ্বিগুণ। সবসময় 1 বিয়োগ করবো। এটা ইন্টু যত বছর দেওয়া ছিল সেইটা। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই করবো। কোন ওই আই ইজ ইকুয়াল টু PTR বাই 100 এটা দিয়ে ধরে ধরে করতে যাবা না, মুখস্থ করো। না ওই একই স্টাইলের অঙ্ক। তাহলে 5 থেকে 1 গেলে 4, 4 ইন্টু 4 কত বছর? 16 বছর। আবার বলি 5 গুণ কত বছর হবে সেটা বের করতে বলছো। যত গুণ দেওয়া আছে সেটা -1 বাই যত গুণ দেওয়া ছিল দ্বিগুণ -1 ইন্টু যত বছরে সেটা করে দিব, যেটা আসবে ওইটাই 16 বছর। এটা বুঝতে পারলাম তো? ঠিক একই রকম দুইটা অঙ্ক দিছি, বলো তাহলে এটা কি হবে বলো? কিভাবে করবো? যত গুণ বের করতে বলছে সেটা কিন্তু উপরে। তাহলে কি করবো? 7 - 1 বাই যেটা দেওয়া ছিল 2 - 1 ইন্টু 4, তার মানে কত হয়ে যাবে? 6 4 6 24। নিচেরটা বলো তো কত? 5 - 1 বাই 3 গুণ দেওয়া ছিল 3 - 1 ইন্টু 7, তাহলে কত হবে? 4 2 2, তার মানে 14 বছর। পারা যাবে? এগুলো তো সোজা ছিল। এর পরের অঙ্ক দেখো। এই অঙ্কটাতে কি বললো? বললো এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমন ভাবে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ সমান হয়। প্রথম অংশ কত টাকা ছিল? এই অঙ্কটাতে আমি দেখো 3টা পার্টে ভাগ করলাম, যে ওর যে প্রিন্সিপালটা সেটা 3টা পার্টে ভাগ করলাম। পরীক্ষায় 2টা পার্টে বলতে পারে, কিন্তু একই ভাবে করবো, মাথায় রাখবা কিন্তু। তা আমি ডিটেলসে যাব না, যেহেতু WP SSC আমি চেষ্টা করতেছি অল্পের মধ্যে দিয়ে তোমাদের মাথায় কিভাবে আটকানো যায় অঙ্কগুলো। হ্যাঁ, তো এখানে ভালো করে খেয়াল করো। প্রথম অংশের 5% হারে 4 বছরের যেই সুদটা হবে, দ্বিতীয় বছর 6% হারে 5 বছরেও সেই সুদ হবে। আবার ওই তৃতীয় অংশের 8% হারে 5 বছরেও সুদ ওই সেম হবে। আমি মানে কোথাও অংশের জায়গায় বছর বলছিলাম, একটু ঠিক করে দেখো। তো এই অঙ্কগুলো কিভাবে করবো দেখো। এই অঙ্কর ক্ষেত্রে এই যে প্রিন্সিপালটা মানে আসলটাকে যে ভাগ করব, এটা কিভাবে ভাগ করব আমি কেন হলো সেটা বলতে গেলাম না। ওই I = PTR বাই 100 দিয়ে করলে ওটা আসে, তোমরা সরাসরি ডাইরেক্ট করবা। অঙ্কগুলো এইভাবেই আসবে, কিচ্ছু পরিবর্তন করবে না। যেহেতু আমাদের কি সমান বলছে বলো তো? প্রত্যেকের কিন্তু সুদগুলো সমান। হ্যাঁ, তো আমাদের প্রিন্সিপালের দিক থেকে আমাদের আসলটা, সরি, পার্সেন্টের দিক থেকে আমাদের আসলটা কত পার্সেন্ট হয়? 100%। আর এইখানে দেখো তো বলছে যে মানে যার যতটুকু প্রিন্সিপাল সেটা সেই হিসেবে 100%, মানে আমি ধরে নিব 5% হারে যেই টাকাটার উপরে সুদ দেয় আসলটার উপরে, সেই আসলটা ওই হিসেবে 100%। এই যে 6% হারে দ্বিতীয় অংশটা ধরে নেব, দ্বিতীয় অংশটাও 100%, তৃতীয় অংশটাও 100%, এরকম ধরে নিব। এই যে প্রিন্সিপালটা টোটাল তিনটা মিলে যে 13,000 টাকা, এই 13,000 টাকাটার সুদ সমান হবে। তো আমরা এই 13,000 টাকাটা যে হিসাবে ভাগ করা হয়েছে সেই ভাগগুলোর অনুপাত আমরা কিভাবে ধরবো? দেখ
যেহেতু আমাদের সুদ সমান বলছে 5% হারে 4 বছরে মোট কত পার্সেন্ট দেয়? কত পার্সেন্ট দেয়? 20%। পার্সেন্ট লেখার দরকার নেই, 20% এটা আমরা জানি। আবার পরেরটাতে কি বলছে? বলছে দ্বিতীয় অংশে 6% হারে 5 বছরের সুদ সমান। তাহলে দ্বিতীয় অংশে কতটুকু দিল? কত পার্সেন্ট? 30%। আচ্ছা, তৃতীয় অংশে বললো 8% হারে 5 বছর, কত পার্সেন্ট দেয়? 40%। প্রস্তুত বলছিল যে এই সুদগুলো নাকি সমান। যেহেতু সমান বলছে, আমরা কি করব? এর মাথার উপর একটা করে 1 ধরে নেব। বুঝলো কি বলবো? অ্যাকচুয়ালি সমান সমান গুলো এইটা, এই জায়গা। আমি আবার বলতেছি, যেহেতু সুদ সমান বলছে, তাই আমরা কি করলাম? 5% 4 বছরে দিলে 20%, 6% করে 5 বছর দিলে 30%, আর তৃতীয় অংশের উপরে 8% এর 5 বছর দিলে 40%। যেহেতু এরা সমান, এদের মাথার উপরে 1 ধরে নিয়ে সমান। আচ্ছা বলো তো, এটা কিসের চেহারা? রেসিপ্রোকাল, ব্যস্তানুপাতিক চেহারা। তাহলে এইটা থেকে আমরা ব্যস্তানুপাত অনুপাত কিভাবে পারবো বলো তো? এর অনুপাতটা কি হয়ে যাবে? 20 ফ্র্যাকশনের তো অনুপাত হয় না, তাহলে এটা কি হবে? লসাগু। এদের লসাগু মুখোমুখি বলো কত? প্রত্যেকটাকে 120 দিয়ে গুণ করে দাও। প্রত্যেকটাকে 120 দিয়ে গুণ করে দাও। গুণ করলে কত হবে? 6। এটা কত হয়ে যাবে? 4, 3। এইটাই হচ্ছিল প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ। টোটাল অনুপাত, টোটাল টাকাটার অনুপাত। তাহলে অনুপাতের দিক থেকে টোটাল কত বলতো? 4, 6, 10, 3, 13। অনুপাতের দিক থেকে টোটাল টাকা যদি 13 হয়, প্রশ্নের টোটাল টাকা কত বলছে? তাহলে 13 মানেই আমরা বলতে পারি 13,000। কতর মান সবসময় বের করতে হয়? 1 এর মান। 1 মানে ভাগ অঙ্ক, তাহলে কত হবে? 1000। কি বের করতে বলছে? প্রথম অংশ। অনুপাতের দিক থেকে প্রথম অংশ কত? 6। তাহলে 6 মানে কত হয়ে যাবে? 6000। বুঝতে পারলা কি? তাহলে দেবপ্রিয়া যদি দ্বিতীয় অংশ বলতো তাহলে কত হইতো? 4000। যদি বলতো যে প্রথম অংশ আর দ্বিতীয় অংশের পার্থক্য কত হইতো? 2000। পারা যাবে তো? এই কনসেপ্টটা কি বুঝতে পারছো দেবপ্রিয়া? ক্লিয়ার তো? যদি এটা বুঝে থাকো, তাহলে পরের অঙ্কটা একা করো দেখি। সেম অঙ্ক, বলো দেখি কত হবে। এই অঙ্কটা ওই একই রকম। বললো এক ব্যক্তি 30,000 টাকা তার 10 ও 14 বছরের 2 পুত্রের নামে এমন ভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর পর তারা সমান সুদ পাবে। তার মানে এখানে কি সমান? সুদ সমান। বললো সুদের হার 10%। সুদের হার প্রত্যেকেরই 10% কিন্তু। আচ্ছা, বড় ছেলের বয়স কত এখন? আর ছোট ছেলের? আচ্ছা আমাকে বলো তো, বড় ছেলের টাকাটা কতদিন থাকবে? বড় ছেলের টাকাটা কত বছর থাকবে? 18 বছরে ও ম্যাচুরিটি পাবে। 18 বছর হলেই দুজন টাকা পাবে। তাহলে ও যদি 4 বছর খাটে, তার মানে টোটাল কত পার্সেন্ট পাবে? 40 পাবে। আর ছোট জনেরটা কত বছর পরে পাবে? তো কয় বছর করবে? তাহলে কত হবে? এরা তো দুইজন সমান, কিন্তু সমান যখন লিখবো তখন কি বলছিলাম? তাহলে এইটাকে এইভাবে অনুপাত আনা যাবে, ব্যস্তানুপাতিক অনুপাত আসবে। কত হয়ে যাবে বলো? এই 0 0 কাইটে দাও না, 0 0 কাইটে দাও। তার মানে প্রত্যেকটা লসাগু 8, 8 দিয়ে গুণ করে দাও। 8 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 1:2। এইটা বড়, এইটা ছোট। এইটা হচ্ছে ওদের মূলধনের অনুপাত চলে আসলো, বড় আর ছোট ছেলের মূলধনের অনুপাত। তাহলে অনুপাতের দিক থেকে টোটাল কত? 3। 3 মানে প্রশ্নে বলা আছে কত? কত? 30,000। তাহলে 1 মানে কত? 10,000। তাহলে বলো বড় ছেলে কত পাবে? 10,000। আর যদি বলতো ছোট ছেলে 20,000। উল্টা লিখছে তাহলে। আগে কি লিখছিলাম ওইখানে? ও বড় ছোট উল্টা লিখে ফেলাইছি। ও আগেরটা তো ছোট, এটা ছোট হবে। এ রাম, সব ভুল লিখছি। ছোট। আর এটা কত হবে? বড়। এখানে বড়। হ্যাঁ এবার তো ঠিক আছে। 10,000 দিতে না, 2 একে 3, 3 মানে 30,000। হ্যাঁ 30,000। 1 মানে 10,000। বলছিল বড় ছেলেকে। তার মানে 2 মানে কত বের করতে বলছে? কত? 20,000। তার মানে বড় ছেলে কত পাবে? 20,000। এটা কি বুঝতে পারলা? হ্যাঁ, তাহলে এইরকমই আরেকটা অঙ্ক দিব। হ্যাঁ দেখো, এবার কি বললো? 5400 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের কি সমান বলো তো? সুদ আসল সমান। কিন্তু দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদ আসল সমান।
তাহলে অংশ দুটি কত, এটা কিভাবে করবো বলো তো? আগের বার বলছিল সুদ সমান, এবার কি বলছে সুদ এবং আসল দুইটা মিলে সমান হয়। নর্মালি চিন্তা করো তো, প্রথম অংশের সুদ কত পার্সেন্ট? কথা বলবা না। প্রথম অংশের সুদ কত পার্সেন্ট? 8%। আরে 5 বছর ধরে 40%। কিন্তু এটা তো সুদ সমান হলো, কিন্তু সুদের সঙ্গে কে কাকে নিতে হবে? আসল। আর আসল কত পার্সেন্ট দেবো? তার মানে এটা কত পার্সেন্ট হলো? দেবপ্রিয়া, বুঝতে পারলা? এবার দ্বিতীয় অংশে কি বলছে? 5% আরে 6 বছরের সুদ আসল, তার মানে সুদ কত? 30%। আরো সঙ্গে আরো 100 না, ওর আসলে ছিল, তার মানে কত? 100। কিন্তু এরা তো সমান বলছে, তাহলে মাথার উপরে একটা করে 1 নিয়ে নাও, ব্যস্তানুপাতিক রেশিও আনো, তাহলে কত হয়ে যাবে? 13:14। লসাগু তো ওই একই, 14 আর 13 গুণফল, তো আমি 14 ইন্টু 13 মনে মনে ধরে নিলাম, ও দুইটাকে উল্টায় দিলাম ব্যস্তানুপাতিক রেশিও। তুমি মনে মনে 14 ইন্টু 13 দিয়ে গুণ করো না, ওই একই তো হবে। 13 14 কাটা যাবে 13, 13 কাটা যাবে 14। তাহলে এইটা হচ্ছে কি, আসলটা এই দুইটা অনুপাতে ভাগ করা হবে। তাহলে অনুপাতের দিক থেকে টোটাল কত বলো? না, এইটা তো আসল 2 টাকা, এটা অ্যাকচুয়ালি চলে আসলো প্রিন্সিপালের অনুপাত কিন্তু, তাই না? তাহলে এটা কত হবে? 13 2 26 থেকে 27। 27 মানে প্রশ্নে বলা আছে 5400, এক মানে কত? 200, ভাগ অঙ্ক 200। তাহলে পার্টগুলো কত হবে? 13 2 2600 আর 14 2 2800। দেবপ্রিয়া, এইবার বোঝা গেল? কেয়া, তাহলে পরেরটা একা একা উত্তর বলো দেখি। আচ্ছা, উল্টাই গেল কেন? 45,000 কি আসছে? 37,000 একটা আসছে। বড় ছেলে তো উল্টা গেল। 37,000 হ্যাঁ, বড়টাই তো 45,000। তার মানে এইটা ওই আগের মতন। আমাকে কি বললো? 10 বছর আর 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমন ভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তার সুদে আসলে সমান টাকা পাবে। তারা সুদে আসলে সমান টাকা পাবে। তোমার ছোট কে? সামনেরটা আর পরেরটা বড়। একটা 10 বছর, একটা 6 বছর। প্রথমেরটা যদি 10 বছর বয়স হয়, তাহলে ওর টাকাটা কয় বছর কাটতেছে? 10 বছর। 10 বছর কাটতেছে। সুদ কত হইলো? 80। যেহেতু সুদ আসল সমান বলছে, তাহলে কত হবে? 180। 180। আর ওইটা 148। যেহেতু 14 বছর আর খাটবে 6 বছর, 6 বছর, তার মানে ওর কত হবে? 48। তার মানে কত? 148। যেহেতু ওদের সুদ আসল সমান, তাহলে মাথার উপরে 1 নিয়ে নাও। তাহলে এটা অনুপাত কত হয়ে যাবে? অ্যাকচুয়ালি অনুপাত হয়ে যাবে 148:180, ব্যস্তানুপাতিক। তাহলে কাটাকাটি করো, 37:45। 4 দিয়ে কাটলে কত? 3 4 12, 7 4 4 16, 45। 37:45। 37:45, হ্যাঁ? বড় ভাগটাই তাহলে 45 না? হ্যাঁ, তাহলে অনুপাতের এটা ছোট জন, এটা বড় জন, তাহলে অনুপাতের দিক থেকে টোটাল কত? 82। 82 মানে কত? 82,000। এক মানে কত? 1000। তাহলে এবার কি বলছে আমাকে? বড়টা। বড়টা। তাহলে অনুপাতের দিক থেকে তো বড় কত? 45 × 1000, 45,000। বাস শেষ। কোনটা? 148 কোথা থেকে আসছে? কেননা এই যে এটা তো বড় ছেলে তো বয়স 14 বছর, টাকা পাবে 20 বছর পর, তার মানে এতদিন তো টাকা খাটবে। তাহলে কয় বছর খাটলো? 14 থেকে 20। বর্তমানে তো 14 বছর, তো 6 বছর খাটবে। কত পার্সেন্ট হারে খাটবে? তাহলে 8% করে 6 বছর কত পার্সেন্ট হয়? তাহলে সুদ আসল কত হবে? 148। বোঝা গেল এবার? তাহলে এবার পরের অঙ্ক দেখি। দেখো, এই অঙ্কটাতে বললো সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকা কত বছরের সরল সুদ 80 টাকা হবে? ভালো ভালো করে বোঝো। সুদের হার কত? 5%। এটা কিন্তু বাড়ানো হয়েছে, এক্সাক্ট কিন্তু না। সুদের হার আগের থেকে কিছু ছিল, তারপরে আরো 5% বাড়ানো হলো। 1000 টাকাটা কি প্রিন্সিপাল মানে আসল? 1000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে? মানে তুমি যদি সুদের হার বাড়াও, তাহলে অবভিয়াসলি সুদ বাড়বে। সেটা কত বাড়বে? 80 টাকা বাড়বে। কত টাকার উপরে বাড়বে? 1000 টাকার উপরে বাড়বে। তো এই বাড়তে কত সময় লাগবে? বাংলা মানেটা বুঝতে পারছো তো? তুমি এবার চিন্তা করো, প্রিন্সিপাল তো আমাদের 1000 টাকা, যত রেট আছে থাকুক, সেটা আমার জানতে হবে না। আমার বাড়লো কত? 5%। তার মানে কি প্রত্যেক বছরই 5% করে বাড়বে? তা আমাকে বললো যে এই 5% করে বাড়তে বাড়তে 80 টাকা কখন হবে, কবে হবে?
কত বছরে হবে? তুমি চিন্তা করো যে 1000 টাকার 5% যদি বাড়ে প্রত্যেক বছর, তার মানে এক বছরে বাড়ে কত টাকা? কত টাকা? 1000-এর 5% যত তত, মুখে মুখে ক্যালকুলেশন শিখাই দিছি। 1000-এর এক ঘর চাপালে 10%, এটাকে অর্ধেক করে দাও 5%, তার মানে প্রত্যেক বছর কত টাকা করে বাড়বে? 50 টাকা। এই 50 করতে করতে কত টাকা হইতে হবে? 80 টাকা। তাহলে 80 টাকা হইতে কত বছর লাগবে? কি শিখেছিল? 80/50, এত বছর। এটাকে সোজাভাবে বললে কত? 5 × 5 1 পূর্ণ 3/5 বছর। বাস এক লাইনে অঙ্ক শেষ। বোঝা গেল কি? আবার বলি, 5% করে প্রত্যেক বছর বাড়ে। তাহলে তুমি চিন্তা করো, 5% করে যদি প্রত্যেক বছর বাড়ে, 1000-এ কত টাকা বাড়বে? 1000-এর 5% বাড়বে, 1000-এর 5% কত? 50 টাকা। তার মানে প্রত্যেক বছর 50 টাকা করেই বাড়বে। এরকম করে মোট কত হয়েছে? 80। তাহলে 50 করতে করতে 80 হইতে কত বছর সময় লাগবে? 80কে 50 দিয়ে ভাগ করে দাও, তার মানে কত? 1 পূর্ণ 3/5 বছর। কোন জায়গাটা বুঝলাম না? তুমি বলো। 50টা করতে আসে। তোমার প্রিন্সিপাল কত? 1000 টাকা। প্রত্যেক বছর কত পার্সেন্ট করে বৃদ্ধি পায় রেট? তাহলে 1000-এর 5% কত? যখন বলছিলাম যে শেখো, তখন তো শিখলা না, এইভাবেই করছিলা, মুখে মুখে তো শেখো নাই, ওই জন্যই বুঝতে পারো নাই। তার মানে প্রত্যেক বছর কত করে বাড়বে? 50। 1000-এর 5% কত হয়? 50। তার মানে প্রত্যেক বছর এই 50 টাকা করেই বাড়বে। তাহলে এই 50 করতে করতে 80 কত বছর লাগবে? 50 এরকম করতে করতে কত? 80কে 50 দিয়ে ভাগ করে দাও না, কত বারে 80 হবে? 80কে 50 দিয়ে ভাগ করলে 1 পূর্ণ 3/5। না, হইলেও আমি করবো না। কি দরকার আছে? তোমরা সোজাভাবে চিন্তা করতে পারো না। এই জন্যই বলি, সূত্র ধরে 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 করলে পরে ওই সূত্রতেই আটকায় থাকবা। অ্যাভয়েড করো সূত্র, নর্মালি চিন্তা করো না। দেবপ্রি, এদিকে আমার কথা শোনো। তুমি কি এইটা, তুমি ওই মাথার থেকে শোনো। আমি একটা কথা বলি তোমাদের সবাইকে, আমি যেহেতু তোমাদেরকে অঙ্ক শেখাই না, এক একজনের অঙ্ক করানোর স্টাইল এক এক রকম, ঠিক আছে না? তো তুমি যদি আমার কাছে শিখতে আসো, ঘট ফাঁকা করে আসবা। তুমি যদি মাথায় করে কিছু বাড়ির থেকে নিয়ে আসো, তাহলে আমারটা লোড হবে না। এই জন্য ফেলায় আসো, যেটা আমি বলি সেটা মাথায় রাখো। আবার চিন্তা করো, প্রিন্সিপাল আমাদের 1000 টাকা, প্রত্যেক বছর 5% করে বাড়বে, তার মানে প্রত্যেক বছর কত টাকা বাড়বে? তার মানে পরের বছরও 50, তারপরে বছর এরকম ভাবে। আমাকে বলছে 80 টাকা হইতে গেলে 50 টাকা করে কতবার দিতে হবে? 80কে 50 দিয়ে ভাগ করলে যত তত। এটা বোঝা গেল তো? এবার পরেরটাও একই রকম। পরেরটা বলো দেখি, এটা কিভাবে করবো? একই রকম, কিন্তু আগেরটা বছর বের করতে বলছিল, এখানে কি বের করতে বলছে? হ্যাঁ, সুদের হার 2% বাড়লে কত টাকার প্রিন্সিপাল বের করতে বলছে। কেমন করে দেখো, এই সুদের হার 2% বাড়লো, এটাও কিন্তু এক্সাক্ট না, কিছু একটা এক্সাক্ট ছিল। 2% করে বাড়লে কত টাকার, মানে কোন আসলে 10 বছরের সুদ 100 টাকা বেশি হবে? 100 টাকা বেশি হবে। কিভাবে করবো? প্রত্যেক বছর 2% করে বাড়ে। প্রত্যেক বছর যদি 2% করে বাড়ে, তাহলে 10 বছরে মোট কত পার্সেন্ট বাড়বে? বুঝতে পারতেছো? প্রত্যেক বছর তো 2% করে বাড়ে, তাহলে আমাকে বাড়বে তো 10 বছরই, তাহলে মোট কত পার্সেন্ট বাড়লো? 20%। কিন্তু টাকার দিক থেকে বাড়লো কত? তার মানে আমাদের 20% মানেই তো আমার 100 টাকা বলা আছে। আমাকে বের করতে হবে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে কত পার্সেন্ট? 20% মানে যদি 100 হয়, 1 মানে কত? 100% মানে কত? এটা তো সোজা হিসাব। 20-র কত গুনবো? তাহলে 100-র 5 গুণ করে দাও। আমার প্রিন্সিপাল কত টাকা চলে আসলো? 500 টাকা। এটা আসছিল সোজা অঙ্ক। সেম ভাবে পরেরটাও করা যায়। এখানে কি বের করতে বলছে? মানে কত টাকা সুদ পাবে, মানে এক্সট্রা বাড়তি কত টাকা সুদ পাবে, এটা বের করতে বলছে। একই ব্যাপার, বলো দেখি। আমার বাড়বে প্রত্যেক বছর 2% করে, এরকম করে কয় বছর বাড়বে? 3 বছরে মোট কত পার্সেন্ট বাড়বে? 6%। তার মানে কার 6% বাড়বে? তাহলে 6000-এর 6% কত? মুখে মুখে তো বের হতে পারোই না। মুখে মুখে বের হতে পারো কত? 360। এটা তো এমনিতেই মুখোমুখি হয়ে যায়। 6%, 6000-এর 6%। সূত্র কথা আমাকে বলবো না, সূত্র আমার কাছে শত্রু। এটা তো আসবেই, এটা কেন আসবে না বলো? বললো যে 2% করে বাড়বে, কয় বছর বাড়বে?
তাহলে কত 6% বাড়বে, কার উপরে 6% বাড়বে? তো 6000 6% বার করলে তো উত্তর হয়ে যায়। বাড়িতে গিয়ে গেলে আবার দেখবা, এই কনসেপ্ট গুলো আবার দেখবা, মুখোমুখি হয়ে যায়, বেশি চিন্তা করতে হয় না। বোঝা গেল কি? তাহলে পরের অঙ্ক দেখো। দেখো এই অঙ্কটাতে বললো এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়, সুদের হার নির্ণয় করুন। মানে একটা লোক 10 বছরের জন্য টাকা রাখছে দুইটা ব্যাংকে, এক জায়গায় 10,000 টাকা রাখছে 10 বছরের জন্য, অন্য জায়গায় 20,000 টাকা রাখছে 10 বছরের জন্য। বললো যে সুদের পার্থক্য 5,000 টাকা, মানে দুইটা ব্যাংকের থেকে যখন সুদ পাইলো তখন পার্থক্য হলো 5,000 টাকা, সুদের হার নির্ণয় করো। এখানে উজ্জ্ব আছে কিন্তু মাথায় রাখবা এখানে দুইটা ব্যাংকের সুদের হার সমান, না থাকলে এটা হইতো না। সুদের হারটা কিন্তু দুইটা ব্যাংকেই সমান। তো আমরা কিভাবে করবো? আমরা নমিনাল একটা সুদের রেট ধরে নেব। কত ধরবো? এটা সব থেকে ছোট হয় 160, সব থেকে কম একটা সুদের হার ধরে নেব। কত ধরবো বলো? 1% ধরো, একদম কম 1%। আমি ধরে নিই দুইটা ব্যাংকে সুদের হার 1%। আচ্ছা, যদি সুদের হার 1% হয় তাহলে প্রথম বছর মানে প্রথম ব্যাংকে তো 10,000 টাকা রাখছিল, কয় বছরের জন্য রাখছিল? তাহলে সুদের হার কত পার্সেন্ট হইতো টোটাল? 1% করে প্রতি বছর দিলে সুদের হার হইতো 10%। তাহলে প্রথম ব্যাংকে 10,000 টাকার থেকে কত টাকা সুদ পাইতো বলো? মুখে মুখে বের করা শিখাইছি, 1,000 টাকা হইতো। আর না পারলে 10,000 ইন্টু 10/100 করে বাইর করবা, ম্যানুয়াল প্রসেস। আবার দ্বিতীয় ব্যাংকে রাখছিল কত টাকা? 20,000 টাকা, এইখানেও 1% করে। কয় বছর খাটছিল? 10 বছর। টোটাল কত পার্সেন্ট? 10%। তাহলে এইখানে সুদ কত টাকা পাবে? বুঝতে পারতেছো? হ্যাঁ, আবার বলি প্রথম থেকে। আমি সব থেকে কম একটা সুদের হার ধরে নিই 1%। 10 বছর যদি দুই ব্যাংকে খাটে তাহলে দুই ব্যাংকে থেকে টোটাল 10% পাবে। প্রথম ব্যাংকে 10,000 ছিল, তাহলে এই 10,000-এর থেকে 10,000-এর 10% কত? 1,000। প্রথম ব্যাংকের থেকে পাইলো 1,000 টাকা। দ্বিতীয় ব্যাংকে গেল, দ্বিতীয় ব্যাংকে টাকা রাখা ছিল 20,000 টাকা, ওই ব্যাংকেও 10%, যেহেতু 10 বছর 1% করে হলে ওই 10%ই পাবে। তাহলে কত টাকা পাবে? 2,000 টাকা। দুইটা ব্যাংকের থেকে যথাক্রমে 1,000 টাকা আর 2,000 টাকা সুদ পায়। তাহলে আমাদের হিসাবে সুদের পার্থক্য কত টাকা হয় বলো? 1,000 টাকা। আচ্ছা, আমরা যে 1,000 টাকা সুদ পাইলাম, কত টাকা সুদের পার্থক্য ধরে নিয়েছিলাম? সরি, আমরা যে 1,000 টাকা পার্থক্য পাইতেছি, যে সুদের টাকাটার পার্থক্য যে 1,000 টাকা পাইতেছি, এটা কত পার্সেন্ট সুদের জন্য পাইতেছি? কারণ আমরা ধরে নিয়েছিলাম 1। তার মানে আমাদের হিসাবে 1,000 টাকা পার্থক্য হয় যদি 1%-এর জন্য, তাহলে এখানে 5,000 টাকার পার্থক্য হবে কত টাকার জন্য, কত পার্সেন্টের জন্য? তাহলে এইটার 5 ভাগ, তাহলে এটার কত হয়ে যাবে? সরি, এইটার 5 গুণ, তাহলে ওইটার কত গুণ হয়ে যাবে? 5 গুণ, তার মানে 5%। এটাই আমাদের বাস শেষ। মানে এটা কিন্তু ঐকিক নিয়ম, ওই 1,000-এর জন্য 1, 1-এর জন্য কত, 5,000-এর জন্য কত। এটা যেহেতু মাল্টিপল একবারে করলো, এটা পড়লে বোঝাইতেছে যে এটা বললো না যে সুদের হার কত, ওরা তো বললো একটাই সুদের হার, নাহলে তো আলাদা আলাদা বলতো। এই জিনিসগুলো আমি মুখে মুখে শিখাইছিলাম, এতটা ক্যালকুলেশন করতে হয় না। আমি 1% ধরে নিলাম, 10 বছর কাটলে 10%, এটা 10%, 1,000 টাকা এটারও 10% হবে, 2,000 টাকা পার্থক্য, 1,000 টাকা পার্থক্য হয়, 1%-এর জন্য 5,000 টাকা পার্থক্য হবে, কত পার্সেন্ট? এই অঙ্কটাই দেখো একই রকম, এইটা দেখো একই রকম। এটা কিভাবে করবো? এইবার সুদের হারটা বলে দিছে, তোমাকে পার্থক্যটা বের করতে হবে, একই অঙ্ক। কোথায় আরো তাড়াতাড়ি করা যায়, অত ক্যালকুলেশন করতে যাবা কেন? বছরের ডিফারেন্স কত? 1 বছরের পার্থক্য কত হবে সুদের হারে? 8%। তাহলে 15,000 8%। তাহলে এই অঙ্কটা কিভাবে করবো? বললো এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখে। মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত হবে?
ও দুইটা ব্যাংকে কিন্তু 15,000 টাকা করে ছিল, দুইটা ব্যাংকে 15,000 তাহলে কত হবে? তাহলে তুমি চিন্তা করো, এবার তো সুদের হার দেওয়াই আছে। প্রথম প্রথম বছর কত পার্সেন্ট পাইতো? প্রথম ব্যাংকে কত পার্সেন্ট পাইতো? 48%। আর দ্বিতীয় ব্যাংকে কত পার্সেন্ট পাইতো? 40%। তার মানে টোটাল পার্থক্য কত হয়? 8%। তাহলে টোটাল পার্থক্য কত? 8%। তাহলে এবার সুদের পার্থক্য যদি 8% হয়, 8% কার উপরে টাকা দিবে? রাখছিল 15,000 টাকা, তাহলে 15,000-এর 8% যত তত, তাহলে 8% কত? 100 দিয়ে ভাগ করলে কত? 1200। এটা আলাদাভাবেও করা যেত, এটাই সুদের পার্থক্য। এইটাই সুদের পার্থক্য। এটা কিন্তু আলাদাভাবেও করা যেত। কিভাবে করা যেত? বছরের পার্থক্য কত? 1 বছর। সুদের হার কত? 8%। তার মানে সুদের পার্থক্য কত হবে? 8%ই হবে। কার উপরে 8%? 15,000 8% যত তত। এরপরে অঙ্ক দেখো। হ্যাঁ, এখানে বললো কিছু টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 14,522 টাকা হয় এবং 11 বছরের সুদে আসলে 18,906 টাকা হয়। আসল কত? প্রিন্সিপাল বের করতে বললো। আচ্ছা, সুদ আসল কি নিয়ে তৈরি হয়? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এটা নিয়ে শুরু হয়। তার মানে সুদ আসল কেমন করে তৈরি হবে? প্রিন্সিপাল এর সাথে কি যোগ করব? যত বছরের ইন্টারেস্ট সেটা। মানে বলছে যে, আচ্ছা যেটা বড় রেটটা সেটা আগে লিখে। হ্যাঁ, বললো যে 11 বছরের সুদে আসলে 18,906, প্রিন্সিপাল যত ছিল থাকুক, এর সাথে 11 বছরের সিম্পল ইন্টারেস্ট মানে 11 এসআই না, কত বছরের ইন্টারেস্ট যোগ হবে? 11 বছরের ইন্টারেস্ট যোগ। প্রিন্সিপালের সাথে 11 বছরের ইন্টারেস্ট যোগ হলে কত টাকা হবে? 18,906 হলো। এবার প্রথমে এইটা কিভাবে তৈরি হলো বলো? বলো। প্রিন্সিপাল প্লাস 7 বছরের সিম্পল ইন্টারেস্ট যোগ করলে কত হবে? 14,522। এবার কি অঙ্ক করবো বলো? বিয়োগ অঙ্ক করলে এটা কাটা চলে যাবে। 11 থেকে 7 গেলে কত? 4 বছরের সরল সুদ কত? 11 বছরের সিম্পল ইন্টারেস্টের থেকে 7 বছরের সিম্পল ইন্টারেস্ট বাদ দিলে 4 বছরের সিম্পল ইন্টারেস্ট। 4 8 3, এটা নাকি দেখো তো। তাহলে 4 বছর, এখানে বলছে যে আসল কত? আসল 4 বছরের সিম্পল ইন্টারেস্ট এত টাকা। তাহলে এক এক বছরে কত টাকা করে ইন্টারেস্ট দিচ্ছে? যেহেতু প্রত্যেক বছর সিম্পল ইন্টারেস্ট সমান, তাই এক বছর সিম্পল ইন্টারেস্ট কত? 4,384 কে 4 দিয়ে ভাগ করে দাও, কত হয়ে যাবে? 4 একে 4, 4টা 32, 4 নং 36, 4 1,096 টাকা এক এক বছরের সুদ। দেখো, এক এক বছরের সুদ হচ্ছে 1,096 টাকা। আমাকে তো বের করতে বলছে প্রিন্সিপাল, যে কোনো একটা ডেটাতে মান বসাও, এইটা নাহলে এইটা, যে কোনো একটাতে বসাও তোমাদের খুশি মতো। এক বছরের সিম্পল ইন্টারেস্ট কত? 1,096। তাহলে 7 বছরে কত হবে? প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 7 ইনটু এইটা, 7 ইনটু এইটা। এক বছরের সিম্পল ইন্টারেস্ট তো এইটা, তাহলে 7 বছর কত হবে? তাহলে এই সুদ আসলের থেকে এই 7 বছরের ইন্টারেস্টটা বাদ দিলেই তো আসল পাবো। তাহলে 14,522 থেকে 7 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে? গুণ করে দাও 7 দিয়ে এটাকে। 6 4, 7 নং 63, 4 7 6, 7 একে 7, 2 2 0 0 5 7 8 6, 6,850 টাকা হয়ে যাবে প্রিন্সিপাল। কোন জায়গাটায় অসুবিধা দেবে? 7 বছরেরটা বের করলাম সিম্পল ইন্টারেস্ট, ওটার থেকে আসল সুদ আসল। কেননা প্রিন্সিপালের সঙ্গে 7 বছরের ইন্টারেস্ট যোগ করি তো এটা পাও। তাহলে এখানে যদি ওই এই 7,672 বসাইতা, তাহলে ওই পাশে গেলে বিয়োগ হয়ে যেত না? ওইটি তো করলাম। বুঝলা কি? তারপর একটা করতে পারবা একই রকম, কিচ্ছু আলাদা নাই, খালি রেট বের করতে হচ্ছে এখানে। এটাও একই ব্যাপার। 8 বছরের সুদে আসলে 1120, বড়টা আগে লিখতে বলছিলাম। তার মানে পি প্লাস 10 এসআই ইজ ইকুয়াল টু কত? 1200। তারপরটা কত? পি প্লাস 8 এসআই ইজ ইকুয়াল টু কত? 1120। ডিফারেন্স কত? 2 এসআই, 2 এসআই। তার মানে কত হবে? বিয়োগ করলে 0 8 হচ্ছে 1, 80 টাকাই তো, 80 টাকাই। তাহলে এক এক বছরের সুদ কত?
40 টাকা। আচ্ছা যে কোনো একটা দিয়ে বের করো, কোনটা দিয়ে বের করবো বলো? কোনটা? এটা উপরেরটা দে। তাহলে এক বছর যদি 40 হয় 10 বছরে কত টাকা সুদ দিবা? 400। তাহলে 1200 থেকে 400 গেলে প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল তো 800। তো আমাকে সুদের হার বের করতে বলছে। 800 টাকার উপরে বছরে তুমি কত টাকা সুদ দাও? 40 দাও। তাহলে কত পার্সেন্ট হয়? ইনটু 100। তার মানে কত? 5%। ওসে আরেকবার বলেন তো লাস্ট একটুকু। প্রিন্সিপাল তোমাকে বের করতেই হবে সুদের হার বের করার জন্য। প্রিন্সিপাল কত হয়? এক বছরে তুমি 40 টাকা সুদ দাও, তাহলে 10 বছরে কত দিবা? 400। তাহলে 400 ওই পাশে গেলে প্রিন্সিপাল কত হয়? 1200 থেকে 400 গেলে 800। এই 800 টাকা তো প্রিন্সিপাল। তাহলে সুদ বছরে বছরে কত টাকা দাও? সুদ বছরে কত টাকা দাও? কত টাকার উপরে দাও? পার্সেন্ট কেমন করে বের করে? ইনটু 100। এই 800 টাকা প্রিন্সিপাল, প্রত্যেক বছর কত টাকা করে সুদ দাও? 40। কার উপরে দাও? আসলে পুরো 800 টাকা। আসল কত? 40/800, তাই তো লিখলাম। পার্সেন্ট কেমন করে বের করে? যে কোনো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলেই তো পার্সেন্ট হয়ে যায়। এটা বলিনি আমি? তাহলে এইভাবেই তো 5% হলো। শোনো, সিম্পল ইন্টারেস্ট আপাতত এতটুকুই, আর করতে যাব না, অনেক করে ফেলেছি। 32-33টা টাইপের মনে হয় অঙ্কই দেখে ফেলেছি। হ্যাঁ, বাকি যেইটুকু থাকলো সেটা আমরা সেটের মধ্যে করব। আমি এখনো পর্যন্ত যত চ্যাপ্টার করাইলাম প্রত্যেকটা বাড়ির থেকে দেখে আসবা, আমি ওই চ্যাপ্টারের উপরে সেট করতে দেবো। যত চ্যাপ্টার আছে, নাম্বার সিস্টেম যা আছে, নাম্বার সিস্টেম মনে হয় করানো হয়েছিল আর সেটও দেওয়া হয়েছিল, তাই না প্রথম দিকে? তাহলে আজকে আপাতত এতটুকুই।